ফ্রেন্ডস, ডিম সম্পর্কে 5টি মারাত্মক ভুল ধারণা যা আমাদের জানা অনেক বেশি পরিমাণ জরুরি। আমরা সচেতন মহলে অনেকে ডিমকে অনেক বেশি পুষ্টিকর ভাবলেও 5টি গুরুত্বপূর্ণ সঠিক ধারণা রাখা এতটাই বেশি জরুরি যেটি না জানলে পরবর্তীতে আমাদের বিপদ হতে পারে। আজকে এমন গুরুত্বপূর্ণ ডিমের কিছু বিশেষ পুষ্টিগুণ এবং ডিমের কিছু ভয়ানক গুণ যেগুলো সম্পর্কে তুলে ধরব, তাই প্রত্যেকেরই জানা অনেক বেশি পরিমাণ জরুরি। ডিম খেলে যেমনভাবে পুষ্টি চাহিদা মেটে, তেমনিভাবে এতে বিপত্তিও আছে কোন সব রোগীদের, সেটি সঠিক কি পরিমাণ সেই সম্পর্কে কিন্তু আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা আজকে বিশেষভাবে জানবো। এর পাশাপাশি কোন কোন রোগীদের খেলে কিংবা কোন কোন রোগীরা ডিম খেলে তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে, অনেক বেশি পরিমাণে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে। এই বিপদ কিংবা এই ঝুঁকি থেকে এড়িয়ে নিজেদেরকে ভালো রাখতে ডিমের সঠিক পুষ্টিগুণ এবং কোন কোন রোগীরা গ্রহণ করতে পারবেন না সেই সম্পর্কে আমরা জেনে নেব। সকালে কিংবা রাতের নাস্তায় ডিম কিন্তু বেস্ট খাবার হয়ে উঠতে পারে এই বিশেষ নিয়মটি যদি জেনে খেতে পারি। তাই বন্ধুরা, না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। হাঁস, মুরগি কিংবা কোয়েল পাখির ডিম প্রচুর পরিমাণ এতে পুষ্টি বিদ্যমান। একটি মুরগি কিংবা হাঁসের ডিমে সাধারণত 6 গ্রাম পরিমাণে প্রোটিন বিদ্যমান, যা অনেক বেশি পরিমাণে। এতে আছে প্রচুর কোলিন উপাদান, যা আমাদের মস্তিষ্ক এবং আমাদের দেহের ত্বকের অনেক বেশি পরিমাণ ত্বককে উজ্জ্বল ভাব নিয়ে আসে এবং মস্তিষ্ককে কার্যকরীভাবে কর্মপরিকল্পনা সাজিয়ে দিতে সক্ষম। প্রচুর পরিমাণ ভিটামিন এ বিদ্যমান, যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, এবং ডিমে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, যা আমাদের হাড়কে মজবুত করতে, দেহকে কর্মক্ষম দিন পার করতে এবং মস্তিষ্কের চিন্তা শক্তি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ত্বকের যত্নে ভিটামিন ডি যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে একটি ডিম অর্থাৎ রাত্রিতে শোবার পূর্বে আপনি যদি একটি ডিম খান, এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি পরিমাণ ভালো ফলাফল এনে দিতে পারে। ডিম খেলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ে, এতে তাদের শারীরিক সক্ষমতা বাড়ে, কর্মক্ষম দিন পার করতে সহায়তা করে। মহিলাদের এস্ট্রোজেন হরমোন লেভেল বাড়ে, তাদের শারীরিক শক্তি, এনার্জি এবং দেহের প্রোটিনের চাহিদা মেটাতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিমে আছে প্রচুর পরিমাণ আয়রন, যা আমাদের রক্ত স্বল্পতা এর ঘাটতি মিটায় এবং আমাদের রক্তের হিমোগ্লোবিন লেভেলকে বাড়িয়ে দেয়। খুব গুরুত্বপূর্ণ গুণ এতে বিদ্যমান। প্রচুর ক্যালোরি আছে এবং প্রতিদিন একটি ডিম যদি একটানা কেউ 1 মাস গ্রহণ করতে পারে, তাহলে তাদের বিশেষ কিছু ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিমে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান, যা আমাদের দেহের জন্য যে ক্যালসিয়ামের ঘাটতি হয়, প্রতিনিয়ত হাড়ের ক্ষয়জনিত সমস্যা এবং ছোট্ট সোনামণিদের দাঁতের গঠন, ব্রেন, মস্তিষ্কের স্বাভাবিকভাবে কার্যক্ষম ভাবে একটি দিন পার করতে যত প্রকার ঘাটতি চাহিদা আছে, ডিম কিন্তু তার ভিতরে পূরণ করতে পারে। প্রচুর ভিটামিন B6 এবং B12 বিদ্যমান থাকার কারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নার্ভের ব্যথা কমায়, দেহকে সজাগ করে। গর্ভাবস্থায় ডিম গ্রহণ করলে তাদের গর্ভবতী মায়েদের ভ্রূণের যত্নে এবং ভিতরে অন্তর্বর্তী অর্থাৎ গর্ভবতী মায়ের ভ্রূণের যত্নে এবং গর্ভবতী মায়ের দেহের ঘাটতি পূরণে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ডিম খেলেও ঘটতে পারে বিপত্তি। কিভাবে ডিম গ্রহণ করলে বিপত্তিটা হতে পারে? ডিম যদি, যাদের অতিরিক্ত পরিমাণ রক্তে কোলেস্টেরল আছে, তারা কিন্তু ডিম না গ্রহণ করাই উত্তম। তারা ডিম গ্রহণ করলেও কুসুম ছাড়া ডিমটি গ্রহণ করাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত হয়েছে। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে কুসুম ছাড়া ডিম গ্রহণ করলে তাহলে কিন্তু রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল লেভেল বাড়ার সম্ভাবনা কমে যায় এবং এর পাশাপাশি এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টের সঠিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে, হার্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। ডিম আরেকটি ধরনের রোগীদের খাওয়াতে বারণ আছে, সেটি হচ্ছে ডিমে অ্যালার্জি করা। যাদের অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা আছে, যাদের ডিম গ্রহণের কারণে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, তারা কিন্তু ডিম খেলে অনেক সময় তাদের দেহে চাকা র্যাশের মতো ওঠে কিংবা অনেক সময় ত্বকে চুলকানোর মতো সমস্যা লক্ষ্য করা যায়। তারা এটি খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ডিম ডায়রিয়া রোগীদের খাওয়ার ক্ষেত্রেও বিপত্তি আছে। মাত্রা অতিরিক্ত ভাবে প্রতিনিয়ত ডিম গ্রহণের কারণে যাদের ডায়রিয়া রোগটি অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে কিংবা ডায়রিয়া রোগ আছে কিংবা পুরাতন আমাশয়ের সমস্যা আছে, তাদের কিন্তু ডিম খাওয়াতে বারণ আছে।
এছাড়াও যে সমস্ত ভাই এবং বোনেদের আইবিএস প্রবলেম আছে, ইরিটেবল বয়েল সিনড্রোম ডিজিজ, এই রোগে যারা আক্রান্ত আছে তাদের কিন্তু ডিম খেলে সাধারণত এই সমস্যাটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকেও এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। বন্ধুরা, ডিম খাওয়ার সঠিক নিয়মটি এবং ডিম খাওয়ার সতর্কতাগুলো আমরা যদি চিহ্নিত করে সঠিকভাবে খেতে পারি, এর পুষ্টি যেমনিভাবে লুফে নেওয়া সম্ভব, তেমনিভাবে সুস্থ থাকতে আমাদের দেহের ক্ষয়পূরণ, ঘাটতি পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিমে আছে প্রচুর ভিটামিন বি ও ভিটামিন এ উপাদান, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং মাথার চুল পড়া রোধ করতে সাহায্য করে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আজকের নিয়মকানুন এবং সঠিক নিয়মগুলো চিহ্নিত করে যদি ডিমকে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেহের যেমনিভাবে ক্ষয়পূরণ হয়, তেমনিভাবে অতি দ্রুত সুস্থ সবল স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হতে অত্যন্ত সহায়তা হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। অনুষ্ঠানটা কতটা কাজে লেগেছে এবং আপনি নিয়মিত ডিম খান কিনা অবশ্যই আপনার এই সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।